হরে কৃষ্ণ লাভার সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু আমার প্রাণমোহনের জন্মদিন, সেই জন্য কিন্তু আমি সকাল সকালই তৈরি হয়ে এসেছি। তো আজকে প্রচুর কাজ রয়েছে আর রয়েছে প্রচুর প্রচুর আয়োজন, ওর জন্য সমস্ত কিছু আমি নিজে হাতেই করব। তো চলো আর বেশি দেরি না করে সমস্ত আয়োজন আমি শুরু করে ফেলি। প্রাণমোহনের জন্য কিন্তু সবার আগে আজকে ভোগ রান্না করব। তো প্রথমেই ভোগ রান্না করছি আমি তালের পায়েস। এদিকে কাজু কিশমিশ আর পেস্তা কুচি করে রাখা ছিল, সেগুলো আমি দিয়ে দিলাম। আর এদিকে পায়েসটা কিন্তু আমার হয়ে এসছে, আর কিছুটা সময় রেখে তারপর নামিয়ে নেব। অন্যদিকে কিন্তু আমি নর্মাল পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ময়দাও মেখে রেখেছিলাম ময়াম দিয়ে সুন্দর করে। এদিকে পায়েসটাও কিন্তু হয়ে এসছে। এর মধ্যে এবার এক এক করে কুচি করে রাখা কাজু কিশমিশ আর পেস্তা দিয়ে আর বেশ কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব। রান্না করতে করতে কিন্তু আমি একদম ঘেমে স্নান, দেখতে পাচ্ছ তোমরা। আর এমনিতে প্রচণ্ড গরম, হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো সকালের দিকে, বাট এখন আর বৃষ্টি নেই। এদিকে মা পাশ থেকে বলছে তাড়াতাড়ি কর, লেট হয়ে যাচ্ছে। চলো তাহলে এবার লুচিগুলো ভেজে ফেলি। লুচি ভাজতে বেশি সময় লাগে না, যেহেতু ময়দা ভালো করে ময়াম দেওয়া ছিল। ওয়াও, লুচিটা বেশ ভালোই ফুলেছে। যদিও বা আজকে আমার প্রাণমোহনের জন্মদিন, সব কিছু ভালোই হবে। যাই হোক, আমি নিজেও ভাবতে পারিনি লুচিটা ফুলবে এত সুন্দর করে। এদিকে পরপর করে সমস্ত লুচি আমি ভেজে নিচ্ছি। লুচি ভাজা আমার মোটামুটি শেষ। এবার আমি বাদবাকি কাজগুলো সেরে নেব। এখনও তালের বড়া বানানো বাকি রয়েছে। তো চলো তালের বড়াটা ফটাফট ভেজে ফেলি। মা তাল ভালো করে মেখে দিল, আর আমি খালি ভাজছি, কারণ একা হাতে করা অসম্ভব হয়ে যায়। তালের বড়াটা একটু বেশি কঠিন কাজ বলতে পারো। তো লাল লাল করে তালের বড়াগুলো ভাজছিলাম আমি, আর মা হচ্ছে তালগুলো ছেড়ে দিচ্ছিল। তালের বড়া ভাজা আমার হয়ে গেছে, সেই জন্য আজকে আমি আমার প্রাণমোহনের স্নানের জন্য সুন্দর করে গামলাটা সাজিয়ে নিচ্ছি। বাবা বাবা, আমাকে কিন্তু আজকে ভালো করে স্নান করিয়ে দেবে, কারণ আজকে কিন্তু আমার জন্মদিন। হ্যাঁ বেটা, তুমি চিন্তা করো না, আজকে তোমাকে আমি সুন্দর করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দেবো। কি মজা, আজকে তো আমার জন্মদিন, আজকে আমি খুব সুন্দর করে সাজবো। আরে বাবা, আজ তো তোমার জন্মদিন, আজকে আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো। চুপটি করে বসে তো আগে স্নান করিয়ে দিই। এই তো প্রথমে তোমাকে দুধ দিয়ে স্নান করাচ্ছি, সাথে রায়কিশোরীকেও। আর আমার শ্রীহরিকে তো আমি বাদ রাখতে পারি না, তাই শ্রীহরিকেও স্নান করাচ্ছি। বাবা বাবা, এবার কি দই দিচ্ছ? হ্যাঁ সোনা, এবার আমি তোমাকে সুন্দর করে দই দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। চুপটি করে বসো, আগে তোমাদেরকে স্নানটা শেষ করে নিই, তারপর আবার গল্প করব। না না, আজকে তো আমি কথা বলবোই, কারণ আজ আমার জন্মদিন, তুমি আজকে আমাকে বকতেও পারবে না। আরে বাবা, তুই তো খুব চালাক হয়ে গেছিস। চুপটি করে বস, আগে ভালো করে স্নান করিয়ে দিই। বাবা বাবা, আমার সুরসুরি লাগছে। আবার কথা বলছিস, বললাম চুপ করে বসতে। দেখেছিস পাশে রায়কিশোর কি সুন্দর চুপ করে বসে থাকে। তোর খালি বেশি বেশি কথা। চুপ করে বস। দেখ রায়কিশোর কি সুন্দর চুপচাপ বসে থাকে, একদম কথা বলে না। ওকে আমার এর জন্যই বেশি ভালো লাগে। আর তুই বেশি কথা বলিস বলে মাঝে মাঝে আমার কিন্তু রাগ উঠে যায়। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে, এবার আমি চুপ করে বসে থাকছি। ঠিক আছে বস, হয়ে গেছে। এবার খালি তোদের গঙ্গা জল দিয়ে স্নানটা করিয়ে দিই, তারপর নর্মাল জল দিয়ে ভালো করে গা ধুয়ে তুলে দেবো। গঙ্গা জল দেওয়া তোদের হয়ে গেছে, বস, আর একটু বাকি আছে। এবার তোদেরকে এই জলটা দিয়ে দিই। বাবা বাবা, আজ আমি স্নান করতে গিয়ে খুব মজা করেছি। আবার কথা, তোকে যে বললাম চুপ করে থাকতে, তোর খালি দুষ্টুমি, একটুখানি চুপ করে বসতে পারিস না। প্রাণমোহন, তুমি খালি বাবার কাছে বকা খাও, দেখো তো আমি কত শান্ত। প্রাণমোহন, তুমি কোনটা পরবে? সবুজটা? ঠিক আছে, আমি তোমায় সবুজ প্যান্টটা সুন্দর করে পরিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে আমাকে। দাঁড়াও সোনা, এখনো তোমার পুরো শৃঙ্গারটা বাকি রয়েছে। বাবা বাবা, ঠাম্মি আমার জন্য মাথার মুকুটটা নিয়ে এসছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। ঠাম্মি নিজে হাতে আমায় মালা গেঁথে দিয়েছে, আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি। তাই সোনা?
হ্যাঁ বাবা, আমার খুব ভালো লাগছে আজকে সাজটা। ওরে আমার সোনা রে, চুপ করে বসো, তোমাদেরকে সুন্দর করে এখনো শৃঙ্গার বাকি আছে, আজ না তোমার জন্মদিন। আর তোমার তো পদ্ম ফুল খুব প্রিয় সোনা, বসো, পদ্ম ফুল দিয়ে সাদা ফুল দিয়ে তোমায় আমি সুন্দর করে শৃঙ্গার করে মনের মতন করে সাজাবো। আজকে আমার সাজটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু জানাতে ভুলবে না। প্রাণমোহন, তুমি কি কোনোদিনই বদলাবে না? তোরা দুজন গল্প করতে থাক, ততক্ষণ আমি সমস্ত কাজগুলো সেরে নিই। এখন কিন্তু আমার আগে আবার ভোগ সাজাতে হবে, তার আগে সুন্দর করে আসনটা পেতে নিচ্ছি। তুই তো আবার এই আসনটা ছাড়া বসতেই চাস না, তোর তো আবার এই আসন ছাড়া ভালোই লাগে না, সবসময় বলিস। আচ্ছা শোন, লুচি কি তোদেরকে দুভাগে দেবো? হ্যাঁ বাবা, লুচি আমাদেরকে দুভাগ করে দেবে কিন্তু। ঠিক আছে বস, লুচি তোদেরকে দুভাগ করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, প্রাণমোহন কিন্তু বললো লুচি দুভাগ করে দিতে। আর এদিকে কিন্তু আমি নিজে হাতে ওর জন্য পায়েস বানিয়েছি, লুচি নিজে হাতে ভেজেছি, সব কিছু নিজে হাতে করেছি। কারণ ও আমাকে বলেছিল, বাবা আজকের দিনটা তুমি আমায় নিজে হাতে সমস্ত কিছু করে দেবে। আর এই যে এদিকে বানিয়েছি হচ্ছে তালের পায়েস, যদিও এটা আমি প্রথমবার বানালাম। আর আমার প্রাণমোহনের খুব প্রিয় হচ্ছে তালের বড়া। বাবা বাবা, তুমি ঠিক বলেছ, তালের বড়া আমার খুব প্রিয়। বাবা এখানে কত মিষ্টি, আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ সোনা, আমি তো জানি তুমি মিষ্টি খেতে পছন্দ করো, সেজন্য তোমার জন্য এত আয়োজন। আর এই যে তোমার জন্য আমি এখানে কাজু বাদাম দিয়েছি আলাদা করে। এবার তোমার সমস্ত ভোগের ওপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোরা চুপ করে বস। এবার আমি দেবী লক্ষ্মীর জন্য ঘরটা বসিয়ে দিই, আজ আবার বৃহস্পতিবার। হ্যাঁ বাবা, আমি তো তা জানি। ঠিক আছে বস, এদিকে আমি তোদের আরতির জন্য সব কিছু গুছিয়ে নিই। দেখো দেখো রায়কিশোরী, বাবা কি সুন্দর পুজো করছে। সে তো আমি সবসময় দেখি, বাবা তো আমাদের রোজই পুজো করে। প্রাণমোহন, এবার একটু চুপটি করে বসো তো, বাবাকে মন দিয়ে পুজো করতে দাও, নয় বাবা শুনতে পেলে পরে আবার রাগারাগি করবে। হ্যাঁ রায়, ঠিক আছে, আমি চুপটি করে বসছি। আজ তো আমার জন্মদিন, তাই আমি একটু বেশি আনন্দ করছি। রায়কিশোরী, দেখো বাবা রোজ আমার কাছে প্রার্থনা করে। হ্যাঁ প্রাণমোহন, আমি তো সেটা রোজই দেখতে পাই। বাবা বাবা, আমার জন্য কি কি আয়োজন করলে সবাইকে দেখাবে না? হ্যাঁ সোনা, এই তো আমি সবাইকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ, দই, পায়েস, লুচি, তালের পায়েস, তারপরে তালের বড়া, দুধ, সব তো আমার প্রাণের জন্য আয়োজন করা। বাবা বাবা, খিদে পেয়েছে, খাইয়ে দাও না। হ্যাঁ সোনা, নাও খাও, চুপটি করে খাও, আর তো সব তোমার জন্য করা। বাবা আমার লেবু খেতে খুব ভালো লাগে। হ্যাঁ সোনা, আমি জানি তো। নাও এবার জল খেয়ে নাও দেখি, মুখটা মুছিয়ে দিই, দাঁড়াও, সুন্দর করে মুখটা ধুয়ে দিলাম, এবার মুখটা মুছিয়ে দিই, দাঁড়াও দাঁড়াও, মুছে নাও মুখটা। এবার তোমরা চুপটি করে বসো। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখতেই পেলে আজকে কিন্তু জন্মাষ্টমী সেলিব্রেশনটা আমি আমার যথাসাধ্য মতন চেষ্টা করেছি সেলিব্রেট করার। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তোমরা কিন্তু আমাকে ক্ষমা করে দিও। আর ওরা কিন্তু আমার খুব খুব প্রাণের চেয়েও প্রিয়, প্রাণমোহন আর রায়কিশোরী, ওদেরকে ছাড়া আমি কোনো দিন কোনো কিছুই ভাবতে পারি না। আজকে যদি জন্মাষ্টমী ছিল, আর আমার প্রাণের কথা ছিল এটাই যে আমি যেন নিজে হাতে সমস্ত কিছু ওকে করে দিই, সেই জন্য আমি যথাসাধ্য মতন সমস্ত কিছু নিজে হাতে ওকে করে দিয়েছি। জানি না ওর কতটা ভালো লেগেছে, তবে শুনতে পেলে ও তো বললো ওর ভালোই লেগেছে। চলো তাহলে আরেকবার ওদেরকে দর্শন করিয়ে দিই। এই হচ্ছে আমার প্রাণমোহন, আর এই হচ্ছে রায়কিশোরী। এদেরকে কিন্তু আমি বড্ড বেশি ভালোবাসি, কারণ এরা আমার প্রাণের চেয়েও প্রিয়। তো আজকে ওদের শৃঙ্গার কেমন হয়েছে, ওদের সাজসজ্জা
ওদের সমস্ত কিছু কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কথা বলতে বলতে প্রসাদ নিতে চলে এসেছিলো, সেই জন্য আমি প্রসাদ গোছাচ্ছিলাম সুন্দর করে। এগুলো সবাইকে আগে দিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে। সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ মিটিয়ে নিয়েছি, ওদেরকেও কিন্তু আমি শয়ন দিয়ে দিয়েছি। এখন প্রায় রাত অনেকটা হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে তারপর আমি এবার চলে এসেছি। আর আজকে তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথম থেকে শেষ অবধি। এখন অনেকটা রাতই হয়ে গেছে আর এখন আমি প্রসাদ খাবো। চলো তাহলে। এখানে আমি সবাইকে প্রসাদ দেওয়ার পর যা বেঁচেছিল আমি সেটা আমার জন্য নিয়েছি, কারণ আমার গুরুদেব বলেন যে প্রসাদ কিঞ্চিত মাত্র, তো সবাইকে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। তো আমার জন্য সামান্য কিছু রেখেছিলাম, একটা লুচি ছিল আমার জন্য, আর আমার জন্য এই কয়েকটা ফল পড়েছিল, আর এই চাল প্রসাদ আমার খুব প্রিয়, সেজন্য চাল প্রসাদ আমি একটু রেখেছিলাম। আর এই যে তালের পায়েস আমি নিজে হাতে করেছি আজকে, তো ভক্তি মনে খেলাম, বেশ ভালো লাগলো, একেবারে খারাপ হয়নি। আর আমি সবাইকে জিজ্ঞেসও করছিলাম যে কেমন হয়েছে তালের পায়েসটা, যেহেতু আমি প্রথমবার করেছি। তো যাই হোক, তালের পায়েস খেতে খেতে একটা শেয়ার করি। তালের পায়েসটার মধ্যে আমি অনেক কিছু দিয়েছিলাম, যেমন কাজু, কিশমিশ, আমন্ড, এই সমস্ত কিছুই কিন্তু আমি এর মধ্যে দিয়েছিলাম। আর সত্যি বলতে এটা কিন্তু আমি প্রথমবারই করেছি, তবে তালের পায়েসটা নিজে হাতে আমি প্রথমবার করলাম। আর এই গোপালের জন্মাষ্টমী আমাদের বাড়িতে প্রথমবার হলো, কারণ এর আগে কিন্তু আমাদের বাড়িতে গোপাল ছিল না, তো সেই জন্য এই প্রথমবার আমাদের বাড়িতে জন্মাষ্টমী সেলিব্রেট করা হয়েছে। আর সত্যি বলতে নিজে হাতে সমস্ত কিছু করে আমার বেশ ভালো লেগেছে। আর আমার গোপাল অর্থাৎ আমার প্রাণমোহন, ও কিন্তু সত্যি খুব খুশি ছিল। আজকের জন্মাষ্টমী কে কে করেছো সেটা কিন্তু অবশ্যই জানাবে, আর আমার গোপালকে কেমন লাগছিল সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। তবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা সবাইকে।